শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট লোক, আপনি যেহেতু ডাটা এন্ট্রি পারেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট, আপনার ডাটা এন্ট্রিতে স্কিল আছে, এই জন্য আপনার কি কি করতে হবে, ডাটা এন্ট্রির কাজ গুলো আপনি করে দেখাতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন আপনার মার্কেট প্লেসে গিয়ে আপনি ডাটা এন্ট্রি কাজের যে আপনার কোয়ালিটি আছে সেগুলো আপনি শো করতে হবে। সাপোজ শো করা শেষ, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনাকে একটা ডাটা এন্ট্রির কাজ দিয়ে দিবে, এটা ডাটা এন্ট্রির কাজ করেন। এখন ডাটা এন্ট্রির কাজগুলো কিরকম হয় এখন লাইভ দেখাচ্ছি। সাপোজ মনে করেন জি। আমরা বাংলাদেশের যারা আছি শিক্ষিত, তারা কিন্তু জানি ই কমার্স ভাই, প্ল্যাটফর্ম মাঝে নামে মধ্যে একটা জিনিস আছে। একটু নেটের সমস্যা করতেছে, কথাটা বা একটু আটকে আটকে আসতেছে অনেক সময় আর কি। আহ, হুম হুম একবার একটু নেটের সমস্যা হ্যাঁ, চলতেছে। এই ই কমার্স প্ল্যাটফর্ম নাম শুনছি না আমরা, ই কমার্স প্ল্যাটফর্ম, ই কমার্স। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, দেখেন, আমি বলছি যে ই কমার্স, ই কমার্স সম্পর্কে আমরা অনেকে জানি, জানি না? আহ, ভাই আমার কথা কি শোনা যাচ্ছে বলেন তো? ই কমার্স, হ্যাঁ, ই কমার্স সম্পর্কে আমরা আগেই জানি, এখন আর একটু জানবো। ই কমার্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ অনলাইনের মাধ্যমে কেনাবেচা করে। আপনি যদি ইন্টারনেট ইউজ করে কোনো কিছু কিনেন অথবা বিক্রি করেন, এটা হচ্ছে আপনি ই কমার্স সেক্টর। ই কমার্স যেমন হচ্ছে আপনার আলিবাবা, অ্যামাজন, তারপর আপনার দারাজ.কম, এগুলা সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, ঠিক না ভাই? এখন এইগুলো সেক্টরে আপনাকে কাজ করতে হবে, এই সেক্টরে কাজ করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আসলে আপনার ই কমার্স সেক্টর গুলো কিরকম হয়। ডাটা এন্ট্রি কাজ অনেক আছে, দেখেন। আমরা এখান থেকে যদি আপনি এখানে সার্চ করেন, হ্যাঁ, এখানে সার্চ করব, লিখবো দারাজ, দেখেন, হ্যাঁ, daraz.com মনে করেন লিখে সার্চ করলাম, দেখেন এটা হচ্ছে দারাজ। এই সম্পর্কে তো আমরা অনেকেই জানি, দারাজ সম্পর্কে জানি না ভাই? আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? দেখেন তো, জি জি। এটা হচ্ছে দারাজের ওয়েবসাইট। হ্যাঁ, এই দারাজ, এই দারাজটা কি, দারাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম। এই দারাজের মাধ্যমে মানুষ দেখেন এই যে টুপি বিক্রি করতেছে, এখানে আপনি সব এই যে এখানে দেখেন এগুলো, হ্যাঁ, এই যে দেখেন ভ্যারাইটিস এখানে যা আছে, দেখেন একেবারে হেডফোন থেকে শুরু করে মানে এ টু জেড বিভিন্ন কিছু আপনি শু, হ্যাঁ, যত যাবতীয় আছে এখানে কিন্তু পাওয়া যায়। এখন এগুলা কি বিক্রি করেন? এগুলা কিন্তু দারাজ বিক্রি করে না। দারাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই দারাজের মাঝখানে মানে দারাজকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই যে মালিক আছে, ঠিক আছে, এর যে মালিক আছে, মনে করেন সাপোজ এই যে এটার এই যে হেডফোনের যে মালিক, এই হেডফোনের মালিক দারাজকে ব্যবহার করে বিক্রি করতেছে আমাদের মতো কাস্টমারের কাছে। হেডফোনের মালিক বলছিল যে দারাজ, তোমাকে আমি কিছু টাকা দিব, তোমার যেহেতু পাবলিসিটি অনেক বেশি, বাংলার জমিনে সবাই তোমাকে চিনে, তাহলে তোমার কাছ থেকে আমি এই যে জিনিসটার অনুমতি চাই যে তোমার মাধ্যমে আমি আমার এই প্রোডাক্টটা বিক্রি করব, তুমি কত পার্সেন্টেজ নিবা? দারাজ বললো যে ঠিক আছে, আমাকে এত পার্সেন্টেজ দিবেন, আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। তখন এই প্রোডাক্টের যে ওনার মালিক দারাজকে দিয়ে অনুমতি নিয়ে এই প্রোডাক্ট এখানে ঢুকিয়ে দেয়। এবং এই প্রোডাক্টে যদি আপনি যান, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, ইডি আর ওয়্যারলেস ব্লুটুথ হেডসেট, দেখেন প্রিমিয়াম কোয়ালিটি উইথ চার্জিং কেবল, এই যে জিনিসগুলা লিখছে কত সুন্দর, দেখেন এখানে আছে, হ্যাঁ, দেখেন 199 টাকা, হ্যাঁ, বাই এর চার্ট, এগুলো হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, দেখেন এগুলো প্রোডাক্ট ডিটেলস। এবং এইদিকে আছে ঢাকা, হ্যাঁ, এই দেখেন ঢাকা নর্থ বনানী, এগুলা দেওয়া আছে। এখন দেখেন এটা হচ্ছে ই কমার্স সেক্টর। এই ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে মানে দারাজে এসে এই যে হেডফোনের যে মালিক, এই হেডফোনের মালিক কি করছে, দারাজকে কিছু ইন্টারেস্ট দিয়েছে বা
পার্সেন্টেজ দিছে যে আপনার মাধ্যমে আমি এটা বিক্রি করতে চাই। ওকে, আপনি আমাকে ইন্টারেস্ট দেন বা আমাকে একটা পার্সেন্টেজ দিয়ে আপনি বিক্রি করেন, নিয়ে নিছে। কিন্তু এই যে দেখেন এই জিনিসগুলা, এটাকে বলা হয় হেডলাইন অথবা টাইটেল। এই টাইটেলটা কিন্তু যে মালিক সেও লেখে নাই এবং দারাজ সেও কিন্তু লিখে দেয় নাই। এই যে দেখেন এই যে এগুলো কিন্তু দারাজের কোনো কিছু লেখা না। হ্যাঁ, এই যে টাকা, তারপরে এই যে প্রোডাক্ট, এই যে ডিটেলস, এগুলো কিন্তু কোম্পানির মালিক যে উনিও লিখে নাই, দারাজও লেখে নাই। এগুলো লেখার দায়িত্ব কার? একজন স্পেশালিস্ট, মানে যিনি ডাটা এন্ট্রিতে অনেক এক্সপার্ট, ডাটা এন্ট্রির মাধ্যমে এই কাজগুলা করে নিছে। দারাজ এই যে হেডফোনের যে মালিক, তাকে শুধু অনুমতি দিছে যে ঠিক আছে আপনি এখানে এটা সেল করতে পারেন, আপনি ঠিক আছে আপনার প্রোডাক্টটা অ্যাড করেন। এই প্রোডাক্টের মালিক যিনি, উনি 10 জন থেকে একটা, মানে একজন আপনার যে ডাটা এন্ট্রি এক্সপার্ট আছে ওনাকে সিলেক্ট করে তাকে দিয়ে কাজ করাইছে, যে ডাটা এন্ট্রি এক্সপার্ট সে লিখছে যে এটা, তারপর টাকা এটা, এই প্রোডাক্ট ডিটেলস এটা, সব কিছু ডাটা এন্ট্রি এক্সপার্ট উনি লিখে দিছে। এখন আমার যে বিষয়, মানে আমি যতটুকু আপনাদের মানে বুঝাইতে চেয়েছি যে আসলে জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, যে আমি কি বুঝাইতে চাইছি, ভাই বুঝতে পারছেন? একটু বলেন তো। হ্যালো। হ্যাঁ, একটু বলেন তো কিছু বুঝতে পারলেন কিনা। হ্যালো। জি ভাই, জি বুঝতে ভাই, পারছি। এই প্রোডাক্টটা আসলে দারাজের কোনো প্রোডাক্ট না, এটা দারাজকে দেওয়া হয়েছে সেল করার জন্য, এবং রাইট। কি মার্কেটটা কিভাবে সাজাবে সেবা অনুসারে দারাজ আপনার এই চায়না প্রোডাক্টের কোয়ালিটি গুলা মেনটেন করে, এই যে যেগুলো আছে সব লিখে দিয়ে দিচ্ছে। তখন আমরা গ্রাহক যারা আছি ওইটা দেখে এই প্রোডাক্টটাকে ভালো মন্দ সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা কিনতেছি, এইটাই আর কি। রাইট। হ্যাঁ, আমরা তাহলে বুঝতে পেরেছি এখন। ধন্যবাদ জিনিসটা বোঝার জন্য। এটা হচ্ছে আপনার ই কমার্স প্ল্যাটফর্ম। ওইটার মাধ্যমে আপনার যারা বিভিন্ন কিছু প্রোডাক্ট বিক্রি করতে চান বিক্রি করতে পারবে। আমরা যারা সাধারণ কাস্টমার আছি ওখান থেকে আমরা নক করে কিনবো। এখন ওখানে কিভাবে আপনি কাজ করবেন, যে আমরা দেখাইলাম যেটা হচ্ছে দারাজ। দারাজ হচ্ছে একটা প্রিমিয়াম মার্কেট প্লেস। এখানে আপনি যদি অ্যাকাউন্ট করতে যান আপনাকে কিছু টাকা দেওয়া লাগবে, অথবা আপনি ওখান থেকে কাজ পেতে গেলেও একটু সমস্যা। যদি আপনি না পান তাহলে টাকা দিয়ে ওটা করাটাও একটা ঝামেলা। যেহেতু আমরা বিগিনার, নতুন, আমরা কি করব, একটা প্ল্যাটফর্মের থেকে যদি কাজ শিখতে পারি, পৃথিবীর যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। যদি যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি ই কমার্স প্ল্যাটফর্মে গিয়ে যদি ডাটা এন্ট্রির কাজটা, প্রোডাক্ট সেল, যেটা প্রোডাক্টের যে ডাটা এন্ট্রি, সেটা যদি A to Z পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো আপনার যে ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে আপনার ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। সেটা হোক দারাজ, অ্যামাজন, যেটা সেটা যে কোনো কোম্পানি হোক, সেটাতে গিয়ে আপনি করতে পারবেন। এখন আমরা একটা প্ল্যাটফর্মে ঢুকবো, ঢুকে দেখেন কিভাবে করতে হয়। A to Z দেখবেন, একটা পারলেই সব পারবেন। এখন আমরা দারাজে আসছি, কিন্তু দারাজে গিয়ে আমরা করতে পারবো না, দারাজে গিয়ে করতে পারবেন না। হ্যাঁ, দারাজে যে এখানে লগ ইন চাচ্ছে, লগ ইন বা সাইন আপ, দেখেন দারাজে গিয়ে লগ ইন চাচ্ছে বা সাইন আপ। আমরা এখান থেকে মনে করেন সাপোজ একটা শার্ট লিখবো, SHIRT, শার্ট। হ্যাঁ, SHIRT, শার্ট লিখলাম। মনে করেন শার্ট ফর মেন, এটাই লিখলাম। এটা যদি লিখে দেই, দেখি কিরকম আসে। আচ্ছা, মনে করেন এরকম এরকম আসছে। এখন এই যে শার্ট বিক্রি করে, এই শার্ট বিক্রি করে বা শার্ট কোম্পানির মালিক যিনি ওনার আছেন, উনি আপনাকে হায়ার করে নিয়েছেন বা কাজ দিয়েছেন। আপনার অ্যাকাউন্টে দিক বা ইমেলে দিক বা মেসেঞ্জার অথবা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে সব ডিটেলস দিয়ে দিবে উনি। ওনার প্রোডাক্ট পিকচার, ওনার প্রোডাক্ট ডিটেলস, হ্যাঁ, টাইটেল, এভরিথিং দিয়ে দিবে। সেগুলো দিয়ে আপনি প্রোডাক্টটা সুন্দর করে আপনার ডাটা এন্ট্রি হিসেবে কাজ করবেন, ডাটা এন্ট্রি হিসেবে সাজাবেন। এখানে যাই, ভিতরে যাই, দেখেন ভিতরে যদি যাই তাহলে দেখেন উনি এটা এখানে যে সাজিয়ে নিছে। হ্যাঁ, এখানে M, L, এগুলো হচ্ছে সাইজ। আপনাকে সে বলে দিবে, বায়ার আপনাকে বলে দিবে M সাইজ, L সাইজ,
এগুলা বায়ার আপনাকে বলে দিবে। এরপরে আপনার প্রোডাক্ট এই যে ডিটেলস বলে দিবে, এগুলা সব বলে দিবে। এখানে এই যে SKU এগুলার আপনার যে নাম্বার সেই বলে দিবে। এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের জিনিসের যে নাম্বার থাকে, প্রত্যেকটা জিনিসের আমরা জানি বারকোড থাকে অথবা SKU কোড থাকে, এই যে কোডটা দিয়ে দিছে। আমরা এখন দেখবো যে কিভাবে এগুলা সাজায়। দেখেন এটা কিভাবে সাজাইতে হয়, এই টাকাটা কিভাবে সাজাইতে হয়, হ্যাঁ এগুলা কিভাবে সাজাইতে হয়, এই ডিটেলস গুলা কিভাবে দিতে হয়, প্রোডাক্ট টাইপ কিভাবে দিতে হয়, একটা দেখবেন ব্যাস এনাফ, আর কিছু লাগবে না। দেখেন যদি নতুন করে করতে চান, যেহেতু আমরা ফ্রিতে দেখবো, আমরা দারাজে গিয়ে করতে পারছি না, ফ্রিতে করব, এই জন্য আমরা নতুন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনার দেখি ই কমার্স ওয়েবসাইট লিখিত, ই কমার্স ওয়েবসাইট দেখেন, ই কমার্স ওয়েবসাইট যদি লিখি ই কমার্স প্ল্যাটফর্ম, দেখি কতগুলো আসে দেখেন। একটু ওয়েট করি নেটের কারণে। দেখেন এগুলো হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, দেখেন হ্যাঁ মোর 8, দেখেন উইক্স, তারপর বিগ কমার্স, শপিফাই, হ্যাঁ এগুলা এগুলা সব হচ্ছে আপনার ই কমার্স। এগুলা সব হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। দেখেন এখান থেকে এই ওয়েবসাইট গুলো সবগুলোই আপনার প্রিমিয়ামে, হ্যাঁ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে তারপর আপনার ইয়ে করতে হয়। এই যে শপিফাই নামের একটা ওয়েবসাইট দেখছেন না, এই শপিফাই, দেখা যায় কিনা ভাই দেখেন তো, দেখেন তো শপিফাই নামের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে ওই যে দেখেন এই যে শপিফাই, এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ এই ওয়েবসাইটটা আপনাকে ফ্রি কাজ করতে দেয়, হ্যাঁ কয়দিন দিবে সেটা আপনি দেখতে পাবেন। এই ওয়েবসাইটটার মধ্যে আপনি একটা প্রোডাক্ট ফ্রিতে দিতে পারবেন। দেখেন এই শপিফাই, হ্যাঁ শপিফাইতে আমরা যাব। সবাই কি দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, শপিফাইতে চলে যাব। দেখেন শপিফাইতে অ্যাকাউন্ট করবেন আগে, হ্যাঁ অ্যাকাউন্ট করবেন কিভাবে, লিখবেন SHO, shopify.com চলে আসছে, দেখেন shopify.com চলে আসছে। এখন shopify.com চলে আসছে, দেখেন এখানে .com লেখার পরে শুধু ইন্টার চাপ দেন, ইন্টার প্রেস করলে এভাবে চলে আসছে। এখান থেকে যারা আপনারা নতুন তারা স্টার্ট ফ্রি ট্রায়াল এটাতে দিবেন, স্টার্ট ফ্রি ট্রায়াল এটাতে দিবেন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে স্টার্ট ফ্রি ট্রায়ালে দিবেন। আমার তো অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি কি করব, লগ ইনে চলে আসলাম, সরাসরি সরাসরি লগ ইনে চলে আসলাম। দেখেন লগ ইনে চলে আসলাম মানে কি, আপনি হচ্ছেন অ্যাডমিন, এই যে অ্যাডমিন, লগ ইন অ্যাক্সেস দিয়ে দিয়েছে মানে আপনাকে অ্যাডমিন দেওয়া হয়েছে। যদি কোনো বায়ারের কাজ করতে যান তখন বায়ার আপনাকে অ্যাডমিন বানিয়ে দিবে, এরকম অ্যাডমিন লেখা থাকবে, হ্যাঁ admin.shopify.com, তখন বায়ারে কিন্তু আপনাকে অ্যাডমিন বানিয়ে দিবে admin.daraz.com। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। জি আচ্ছা, ভাইয়া। জি, বোঝা গেছে। এখন এটাকে আমরা একটা কি করব, প্রোডাক্ট দিব, প্রোডাক্ট। দেখেন প্রোডাক্ট কি করব, দেখেন এখানে লেখা আছে কিন্তু, দেখেন সিলেক্ট এ প্ল্যান টু গেট ইউর ফার্স্ট মান্থ ফর $1, $1 দিয়ে আপনারা 1 মাস চালাইতে পারবেন, কিন্তু আমরা টাকা দিব না, ক্রস করে দিয়ে দিলাম। এখন এইরকম থাকবে, যখন এইরকম থাকবে, যখন এরকম চলে আসবে, দেখেন একটু আমার এটা স্টপ করলাম, স্টপ করার পর রেকর্ডিংটা দেখেন থাক, একজন শেয়ার করেন, জাস্ট একজনে যার শপিফাই নাই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি যাতে অন্যরা খুলে দিতে পারেন। একজন স্ক্রিন শেয়ার করেন ভাই, নতুন একজন যার শপিফাই নাই। হ্যাঁ আশরাফুল ভাই শেয়ার করছেন। হুম, এখানে আপনি ক্রোমে যান, হ্যাঁ গুগল ক্রোমে যান, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন নতুন করে শপিফাই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। যে কোনো একটা ক্রোমে যান, হ্যাঁ নতুন একটা বার নেন, হ্যাঁ নতুন ট্যাব খুলেন, নতুন ট্যাব খুলেন, SHO
PI শপিফাই, PIFY, PIFY, ওই যে নিচে চলে আসছে দেখেন, শপিফাই লেখেন, হ্যাঁ টাচ করেন। টাচ করলে দেখেন উপরে যেটা আছে সেটা নিবেন না, কারণ কেন, এটাতে কিন্তু স্পন্সর লেখা থাকে, অর্থাৎ সে টাকা দিয়ে দিছে, টাকা দিয়ে তারটা প্রথমে নিয়ে আসছে। এটা বাদ দেন, নিচে যান, একটু নিচে যান তো ভাই, একটু নিচের দিকে যান। হ্যাঁ নিচের দিকে যান, দেখেন এটা কিন্তু আর স্পন্সর লেখা নাই, এত নিচে না, উপরে, আরেকটু উপরে দেখেন, এই যে আরেকটু উপরে, আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, উপরে যান, আর উপরে যান, আরেকটু উপরে যান, দেখেন এটা কিন্তু স্পন্সর লেখা নাই, অর্থাৎ প্রথম যেটা থাকে সেটা স্পন্সর, সেটা টাকা দিয়ে নেয়, এরপরেরটাই আপনারা ঢুকবেন, এরপরেরটাই যান, এরপরেরটায় যান, এরপরেরটায়, এই যেটা রাইট, এখানে, হ্যাঁ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, করার পরে নতুন করে খুলবেন, আপনি কি করতে হবে, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে যান, স্টার্ট ফ্রি ট্রায়াল। আপনি লগ ইনে দিয়েছেন কেন ভাই, লগ ইনে দিলে হবে না তো, আপনার তো অ্যাক্সেস নাই, আপনার যেতে দিতে হবে কোথায়, স্টার্ট ফ্রি ট্রায়ালে। হুম, ওই উপরে ভাই, উপরে উপরে, হ্যাঁ এটা, মানে স্পন্সর ছাড়া যেটা প্রথম থাকবে সেটাই আপনি টাচ করবেন। ওই মনে হয় আশরাফ ভাইয়ের ওখানেও নেট সমস্যা আছে একটা। এখন স্টার্ট ফ্রি ট্রায়ালে যান, স্টার্ট ফ্রি ট্রায়ালে যান। আশরাফ ভাই আছেন? হ্যালো? স্যার ওখানে আবার নেট প্রবলেম স্যার। আচ্ছা আপনি দেন, আশরাফ ভাই যে, হ্যাঁ আঁকেন, দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এটা দেওয়ার পরে আপনি যাবেন সাইন আপ উইথ গুগল, এটাতে যাবেন, 2 নম্বর সাইন আপ উইথ গুগলে যাবেন, সবচেয়ে সহজ, দেন সাইন আপ উইথ গুগল, 2 নম্বরে যান। এরপরে আপনি কোন জিমেল দিয়ে খুলতে চাচ্ছেন, একটা জিমেল এখানে যেটা লগ ইন আছে সেটাতে যান, এই ব্রাউজারে জিমেল লগ ইন আছে ওখানে যান, যাওয়ার পরে কন্টিনিউ আসবে, দেখেন কন্টিনিউ আসছে, হ্যাঁ কন্টিনিউতে যান। 1-2 মিনিট লাগবে, হ্যাঁ 1-2 মিনিট লাগবে আপনার এটা ক্রিয়েট হইতে, দেখেন। এখন দেখেন অনেকগুলো আপনার প্রোগ্রাম আসছে, এগুলা করে করে আপনাকে আগাইতে হবে, নেক্সট নেক্সট দিয়ে, আপনি এগুলা করবেন না, এগুলা করবেন না ভাই, এগুলা করবেন না, বুঝছেন, এগুলা করবেন না, এগুলো অনেক সময় লাগবে। আপনি নিচে যান, লেখা আছে আই ডোন্ট ওয়ান্ট হেল্প, মানে আই ডোন্ট ওয়ান্ট হেল্প, আমি হেল্প চাই না, এটাতে যান, হ্যাঁ ক্লিক করেন। সবাই দেখেন ভাই কোনটা, নিচেরটা কিন্তু আই ডোন্ট ওয়ান্ট হেল্প, আমি হেল্প চাই না, এগুলো হচ্ছে আপনাকে হেল্প করার জন্য চাচ্ছে, মানে দিয়ে দিচ্ছে আর কি। আশরাফ ভাইয়ের ওখানে একটু নেটের প্রবলেম প্রবলেম আছে বোঝা যাচ্ছে। এই যে হয়ে গেছে দেখা যাচ্ছে, অ্যাডমিন চলে আসছে, উপরে দেখেন অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিন লেখা আছে মানে হয়ে গেছে, ওকে হয়ে গেছে, এটা হয়ে গেছে।
হ্যাঁ, হয়ে গেছে, দেখছেন? এটা এখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি এখন কোথায় আছেন? হোমে আছেন। দেখেন আপনি এখন কোথায় আছেন? বাম পাশে দেখেন হোম, হোমে আছেন। এর নিচেরটা অর্ডার, এর নিচেরটা প্রোডাক্ট। যারা ডাটা এন্ট্রি কাজ করবেন তাদের কাজ হচ্ছে প্রোডাক্টে গিয়া প্রোডাক্টে চাপ দেন, প্রোডাক্টে চাপ দেন তো ভাই, প্রোডাক্টে ক্লিক করেন। দেখেন প্রোডাক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখাবে আপনার কোনো প্রোডাক্ট এখনো এখানে সেল করেন নাই অথবা প্রোডাক্ট আপনি এন্ট্রি করেন নাই। অ্যাড এ প্রোডাক্ট, এখানে যাবেন, অ্যাড এ প্রোডাক্ট এখানে যাবেন। জান তো ভাই? দেখেন অ্যাড এ প্রোডাক্টে যাওয়ার পরে এই যে আসছে, এই যে এখন শুরু হয়ে গেছে আপনার টাইটেল, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে আপনার বাইরে যা দিবে, বাইরের কাজে বাইরে যে স্যাম্পল দিবে, বাইরে যে ছবি দিবে, মানে প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো লিখতে হবে। বায়ার যেভাবে দাম দিতে বলে, যে কালার দিতে বলে, সেই কালার গুলাই আপনাকে দিতে পারবেন, অন্য কিছু লিখতে পারবেন না। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন কিনা ভাই বলেন তো? একটু সাউন্ড করেন ভাই। জি। জি জি, বোঝা হ্যাঁ গেছে। হ্যাঁ জি ওকে, যদি এই পর্যন্ত পারেন আপনারা সবাই ট্রাই করবেন কিভাবে শপিফাই অ্যাকাউন্ট খুলতে হয়। এটা তো আর এখন দেখানোর দরকার নাই, পারবেন না সবাই? জি। আর আরেকটা কথা, যদি মনে করেন যে এটা যদি কারো খোলা থাকে, মানে নর্মাল ভাবে এত কিছু সাজিয়ে গুছিয়ে না, তো সেটা দিয়েও কি এটা সম্ভব, নাকি এটা আবার নতুন করে করতে হবে কোনো একটা ইমেল আমারটা দিয়ে? না, 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 আমারটা তো আগেই খোলা, আমারটা তো এই জন্য তো আমি খোলা দেখাই দিতে পারলাম না, আমারটা আগেই খোলা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা কি করব এখন? আমারটায় চলে যাই। হ্যাঁ, আমারটায় চলে গেলাম। দেখেন এখন দেখেন আমি আমারটায় চলে আসলাম, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখেন দেখেন আমি স্ক্রিন শেয়ার করলাম। আমারটা আগেই খোলা ছিল। আগে খোলা থাকলে কিভাবে আসবেন আমি আরেকটু দেখিয়ে দিই। হ্যাঁ, আগে যদি খোলা থাকে কিভাবে আসবেন, আগে যদি খোলা থাকে কিভাবে আসবেন একটু দেখাই দিচ্ছি। দেখেন এটা কেটে দেই। একটা বার, নতুন একটা ট্যাব বার করবেন। নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর লিখবেন শপিফাই, shopify.com। দেখেন আমি shopify.com লিখছি, লেখার পরে একটা ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করলাম, প্রেস করার পরে আপনি যেহেতু খোলা আছে, আপনার আগে থেকে খোলা, এর জন্য লগ ইনে যাবেন। আপনার যেহেতু আমার আগে যেহেতু লগ ইনে মানে করা আছে, খোলা আছে, এই জন্য লগ ইনে যাবেন। লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে নিয়ে আসবে, আমার অ্যাকাউন্টে নিয়ে আসবে। দেখেন এরপরে যে ডান দিকে একটা জিনিস আছে না, দেখেন তো ভাই, এই যে একটা জিনিস দেখাচ্ছি। দেখেন এই যে ডান দিকে যে জিনিসটা আছে, এই যে ডান দিকে যে জিনিসটা আছে, ডান ডান দিকে দেখেন এই যে জিনিসটা, থ্রি থ্রি ডেইজ ইন্টারভিউর হ্যাঁ, এই জিনিসটা আপনার এই যে টিক চিহ্ন দিয়ে কেটে দিবেন। আবার এই যে সিলেক্ট এ প্ল্যানে যাবেন না, সিলেক্ট এ প্ল্যানে গেলে টাকা কাটবে। সিলেক্ট এ প্ল্যানে আমরা করব না। হ্যাঁ, আমরা কি করব, এখানে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করব, দেখি আমরা। তাহলে এটা কেমন টাকা কাটবে? ডলার ডলার কাটবে? $1। হ্যাঁ, ওই যে 1 মাসের জন্য এটা বলা আছে, এই যে উপরে বলা আছে, এই যে দেখেন উপরে বলা আছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে উপরে কিন্তু বলা আছে, হ্যাঁ দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই যে উপরে কিন্তু বলা আছে, দেখেন যে উপরে বলা আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট এ প্ল্যান, প্ল্যানে যদি যান, সিলেক্ট এ প্ল্যানে টু গেট ইউর ফার্স্ট মান্থ, প্রথম মাসের জন্য $1। তাহলে আমরা তো এটা নিব না, আমরা টাকা দিয়ে এখন কাজ করছি না। এটা এখন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম, এটা চলে গেছে। এখন দেখেন এখানে আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি করব, আমার ভাইয়ার যেভাবে বলবে সেভাবে। মনে করেন সাপোজ আমার ভাইয়ার, আমি দারাজে চাই, দারাজ এখানে আসলাম, দারাজের থেকে টি শার্ট, টি শার্টের যে মালিক, টি শার্টের যে কোম্পানির ওনার, টি শার্ট কোম্পানির মালিকের সাথে আমার চুক্তি হয়েছে, উনি আমাকে ডাটা এন্ট্রি হিসাবে নিয়োগ দিয়েছেন, আমি তার ডাটা এন্ট্রি কাজ করে দেব দারাজ প্ল্যাটফর্মে। দারাজের মধ্যে ওনার যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমাকে অ্যাক্সেস দিবে। আমার মনে হয় কথা শুনতে পাচ্ছেন না ভাইয়েরা। দারাজের মধ্যে ওনার যে অ্যাকাউন্ট আছে, দারাজের মধ্যে এই শার্ট কোম্পানির ওনারের যে মালিকের যে আপনার অ্যাকাউন্ট আছে, সে আমাকে অ্যাক্সেস দিবে ডাটা এন্ট্রি হিসেবে কাজ করার জন্য। আমি কি করব, ডাটা এন্ট্রিতে কাজ করব। আচ্ছা, মনে করেন শপিফাইতে
তার অ্যাকাউন্ট, এটা এটা আমার অ্যাকাউন্ট না, মনে করেন ভাইয়ের অ্যাকাউন্ট, ভাইয়ের অ্যাকাউন্টে আমি কাজ করতেছি কিভাবে, আমি অ্যাডমিন আছি এজন্য। এই দেখেন এখানে লেখা আছে অ্যাডমিন, এই যে অ্যাডমিন, আমি অ্যাডমিন হিসাবে আছি এজন্য কাজ করতে পারবো। তাহলে কাজ করেন, দেখেন কাজ করি। আমার প্রোডাক্ট দরকার, প্রোডাক্টের যাবেন এখানে হোম, অর্ডার, নিচে আছে প্রোডাক্ট, প্রোডাক্টে ক্লিক করবেন। দেখেন প্রোডাক্টে ক্লিক করার পরে এরকম আসবে, প্রোডাক্টে ক্লিক করার পরে এরকম আসবে অ্যাড ইউর প্রোডাক্ট। দেখেন প্রোডাক্টে ক্লিক করার পরে যার সাউন্ড আসতেছে একটু মিউট করে দেন ভাই, যার সাউন্ড আসতেছে একটু কষ্ট করে মিউট করে দেন, হ্যাঁ। দেখেন এখানে কি করবেন, অ্যাড প্রোডাক্টে যাবেন। কোথা থেকে আসলাম, আমরা হোমে থাকি সব সময়, আমরা যাব প্রোডাক্টে। হ্যাঁ, প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যান, প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পরে এরকম আসবে, আসার পরে এখন আপনি যাবেন প্লাস চিহ্নতে, প্লাস প্লাস চিহ্নতে যাবেন, অ্যাড প্রোডাক্টে যাই। যাওয়ার পরে এই যে টাইটেল আসলে, টাইটেল, ডেসক্রিপশন, মিডিয়া, ক্যাটাগরি, প্রাইজিং, এই যে এভরিথিং আপনাকে করতে হবে একদম সুন্দর এক্সপার্ট ডাটা এন্ট্রি হিসাবে। টাইটেল, টাইটেলটা কি দিবেন আপনি, আপনার বায়ার যে মেসেজ দিছে আপনাকে ঠিক তাই দিতে হবে। আপনার বায়ার কোথায় দিছে, মনে করেন দারাজ হচ্ছে আমার বায়ার, কি হচ্ছে বায়ারে, আমি শার্টের যে মালিক তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি আমাকে এইটা টাইটেল দিতে বলছে, আমি ঠিক এইটাই দিব, অন্য কোনোটা দিতে পারবো না। তাহলে টাইটেলটা কপি করে এনে এখানে বসান, বসানো শেষ, টাইটেল দেওয়া শেষ। এরপরে আপনি ডেসক্রিপশনে বসাইবেন। ডেসক্রিপশন মানে কি, ওই যে প্রোডাক্টের ডিটেলস, ডেসক্রিপশন মানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। প্রোডাক্টের ডিটেলসে যান, বায়ার আপনাকে প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিছে কোনটা, নিচে যান, আস্তে আস্তে নিচে যাবেন, এই যে ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, দেখছেন প্রোডাক্ট ডিটেলস। তাহলে কি করবেন আপনি, প্রোডাক্ট ডিটেলসে নিয়ে আসলাম, এই পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। বলতে পারেন নিচে, না নিচে কিন্তু ডিটেলস না, নিচে হচ্ছে আপনার প্রোডাক্ট টাইপ, এটা দেখাবো কোথায় দেওয়া লাগে, এটা আমরা দেখবো কোন জায়গায় দিতে হয়। এই পর্যন্ত হচ্ছে আপনার ডিটেলস, এই যে ডিটেলস, এটা কপি করেন, কন্ট্রোল সি, কপি করে নিয়ে আসবো কোথায়, আমাদের এই ডিসক্রিপশনে বসাবেন, কন্ট্রোল ডি, এটা হচ্ছে দিয়ে দিছি। দেখেন একদম আমরা সুন্দর করে ডিসক্রিপশন বসানো শেষ। বায়ার যেভাবে বলছে সাইজ কতটুকু কি আছে দেখছেন, এগুলা দিয়ে দিছি। এরপরে মিডিয়া, মিডিয়া মানে বায়ার যে আপনাকে পিকচার দিয়েছে, ছবি দিয়েছে, সেগুলা আমরা শার্ট নিয়ে কাজ করতেছি, বায়ার যে পিকচার দিবে সেগুলো আপনি আপনার ডেস্কটপের মধ্যে সেভ করে রাখবেন। সেগুলো সেভ করে রাখছি, মনে করেন আপলোডে যাবেন, যাওয়ার পরে আমি কোথায় রাখছি, ডেস্কটপের মধ্যে। কি, আমরা শার্ট নিয়ে কাজ করছি, শার্ট, এই যে মনে করেন কালো, কালো শার্টটাতে ক্লিক করলাম। দেখেন এখানে একটা শার্ট, মানে তার প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেল। এরপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এই প্লাস, আরেকটু অ্যাড করি, এখানে থেকে যাবেন কোথায়, অ্যাড মিডিয়াতে যান, অ্যাড মিডিয়াতে যাই, যাওয়ার পরে এখান থেকে আরেকটা শার্ট নিব, এই যে শার্ট, গেলাম। এরপরে আপনি আরেকটা শার্ট দিছে, অর্থাৎ বায়ার আপনাকে যদি 5টা 10টা প্রোডাক্টের পিকচার দেয় আপনাকে তাই দিতে হবে। এখান থেকে আমি আরেকটা নিলাম, দেখেন নিয়ে আসলাম। তাহলে 3টা প্রোডাক্টের একই প্রোডাক্ট কিন্তু তিনটা পিকচার আমার অ্যাড করা শেষ। লাস্টে ডান লেখা আছে, ডান, এই দেখেন ডান, এদিকে ডান লেখা আছে, ডানের দিকে আপনি ডান করেন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। আমরা কি করলাম, উপরে টাইটেল বসালাম, ডেসক্রিপশন বসালাম, এরপরে আপনার মিডিয়াতে পিকচার গুলো দিলাম, এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি শার্ট ইন ক্লোথিং টপস, ক্যাটাগরি চলে আসছে অটোমেটিক। এই যে দেখেন আমাদের ক্যাটাগরি ছিল, এই যে ক্যাটাগরি ছিল, দেখছেন এই যে ক্যাটাগরি, এই যে এখান থেকে শুরু হয়ে গেল আমাদের একটা টাইপ, দেখেন ক্যাটাগরি চলে আসছে। প্রাইজিং, এই প্রাইজিংটা তো আপনি দিতে পারবেন না, বায়ার আপনাকে যা দিবে, যেভাবে দিতে বলবে তাই। এটা হচ্ছে প্রাইস, মানে বর্তমান কত দামে আপনি বিক্রি করছেন, কাস্টমার কত দামে কিনবে এটা সেখানে লিখবেন, কাস্টমার কত দামে কিনতে পারবে এই জিনিসটা এখানে লিখবেন। এটা হচ্ছে কম্পেয়ার এট প্রাইস, মানে আগে কত প্রাইস ছিল এটা লিখবেন, আগে কত প্রাইস ছিল এটা লিখবেন, আর ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রি মূল্য কত এটা লিখবেন। তাহলে আমরা যাই, বায়ার দেখি কি দিছিল আমাকে, দেখেন বায়ার এখানে যাই,
বায়ারের এখানে যাই, গিয়া দেখি, দেখেন বায়ারের মূল্য হচ্ছে এখন 449 টাকা, আগে ছিল 999 টাকা। আগে 999 টাকা ছিল, এখন হচ্ছে 449 টাকা। তাহলে আমরা তাই লিখবো, এখন হচ্ছে 449 টাকা। আর কোম্পানির আগে ছিল যেটা মূল্য 999 টাকা, এটা আমরা লিখলাম। প্রাইজিং দেওয়া শেষ। এর নিচেরটা আমাদের কিছু করার নাই। এরপরে এটা অটোমেটিক আসলো। এরপরে কাজ হচ্ছে শপ লোকেশন। দেখেন এটা কি করবেন, এটা এই যে কন্টিনিউ যদি দেন, এটা হচ্ছে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, অর্থাৎ স্টকে তার মাল আছে কিনা, মজুদ আছে কিনা। যদি থাকে তাহলে এখানে আপনি টিক চিহ্ন দিবেন। কয়টা আছে এখানে ক্লিক করে লিখতে পারেন যে আপনার 50টা আছে বা কয়টা আছে সেটা। যদি না থাকে তাহলে এটা দিবেন না, এটা টিক চিহ্ন উঠিয়ে রাখবেন। আবার বুঝেন, যদি মালিক আপনাকে বলে বায়ার যে আমার স্টকে আরো 200 প্রোডাক্ট আছে, তাহলে 200 এখানে লিখবেন, এখানে মনে করেন লিখবেন 200, হ্যাঁ, এখানে 200 লিখবেন আর এখানে এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। যদি বলে আমার এখানে মাল মজুদ নাই, তাহলে দিবেন না। টি শার্ট নিজেদের কাছে 200টা আছে, সেটাই তো। না, ওটা বায়ার আপনাকে বলবে, 200 থাকতে পারে, 500 থাকতে পারে, 2000ও থাকতে পারে। ও এটা মানে বায়ারের, ভাইয়া আমাদেরকে বলবে। হ্যাঁ বায়ার বলবে, বায়ার আপনাকে মেসেজ দিবে, মানে বায়ার সব বলে দিবে যে স্টকে এখন আছে কিনা। বায়ার আপনাকে বলে দিবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, না হলে তো আপনারা সেল করতে দিচ্ছে না, মানে অবশ্যই আছে। কথা বুঝেন, হ্যাঁ। এটা আপনি যদি বায়ার বলে দিয়ে দিবেন, না হলে নাই। এখন এই যে দেখেন দিস প্রোডাক্ট হ্যাজ এ SKU অর বারকোড, এটাতে ক্লিক করবেন। যদি বারকোড থাকে তাহলে দিবেন, অথবা যদি SKU থাকে দিবেন, না থাকলে এটা ক্লিক করবেন না। এখন এটা আছে কিনা কিভাবে বুঝবো, বায়ার আপনাকে দিবে। দেখেন আমরা বায়ারের কাছে যাই, নিচের দিকে থাকে, নিচের দিকে এই যে দেখেন এখানে আছে, এই যে দেখেন, এই যে নিচের দিকে এটা আছে, দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে হচ্ছে আপনার দেখেন, এই যে এই যে হলো আপনার জিনিসটা SKU, হ্যাঁ। দেখেন এটা হচ্ছে আপনার SKU বারকোড। তাহলে আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে সেম এটা নিয়ে আমরা আমার এখানে বসাবো। কোথায়, এই যেটাকে টিক চিহ্ন দিতে হবে, ঘর আসবে, SKU তো ছিল, এখানে বসাবো। এটা আবার এই বারকোডে বসালে হবে না, এটা যেহেতু SKU কোড এখানে বসাইলাম। এরপরে শিপিং এ এটা দরকার নেই আমাদের। এরপরে দেখেন ভ্যারিয়েন্টস আমাদের কাজ, ভ্যারিয়েন্টসে কি করবেন, ক্লিক করেন। ক্লিক করলে এখান থেকে দেখেন, হ্যাঁ, সব কিছু আপনার কালার এগুলা সব দেখাইতেছে, এগুলা দেখাবে, আপনার নিচেও দেখাবে। এখান থেকে কাজ করতে পারেন, নিচে কাজ করতে পারেন। দেখেন ব্ল্যাক, ব্ল্যাক কেন দিছে, আমাদের শার্ট ব্ল্যাক দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে, এই কালারটা দেওয়া আছে। দেখেন এই জন্য 3টা কালার অলরেডি সিলেক্ট করে নিছে। বায়ার আপনাকে যে পিকচার গুলা দিবে সেই পিকচার এখানে মানে কালার নিয়ে আসবেন, মানে চলে আসবে অটোমেটিক। যদি না আসে, আরো কালার দরকার পড়ে, আপনাকে বায়ার শার্ট বা পিকচার দিছে 2টা অথবা 3টা, কিন্তু কালার আছে তার 10টা, তাহলে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অ্যাড কালার, অ্যাড কালারের মধ্যে দেখবেন অনেক কালার আছে। এখান থেকে আপনি গ্রিন কালার দিতে পারেন, এখান থেকে আপনি এই যে গোল্ডেন কালার দিতে পারেন, গ্রেভি কালার দিতে পারেন, বায়ারের যা বলবে তাই। দেখেন কতগুলো কালার আমরা দিয়ে দিলাম, এটা বায়ারের যা বলবে তাই দিলাম। এরপরে আপনি কি করতে হবে, সাইজ, এই যে সাইজ দেখেন, এই সাইজের মধ্যে যাবেন, ক্লিক করলে বায়ার বলবে এস সাইজ নাকি আপনার XXL নাকি M সাইজ, L সাইজ, এগুলো বায়ার বলবে। বায়ারের কথা মতো দিয়ে দিলাম। এরপরে কটন, এখন বায়ার বলবে যে কটন নাকি সিল্কি, বায়ার বলবে, দিয়ে দিলাম। এরপরে আপনার দেখেন, এখন বায়ার বলতেছে যে আমি জিনিসগুলো বিক্রি করি এগুলা বিভিন্ন মানে ভ্যারাইটিসের, এখন দিতে পারেন আপনি কত থেকে কত, মানে বয়স কত। দেখেন অ্যাডাল্টের জন্য নাকি, যদি বলে যে না আমাকে 0 থেকে মনে করেন 12 মাস, এটা লিখতে পারেন মান্থ, হ্যাঁ এটা লিখতে পারেন MONTH, হ্যাঁ এটা লিখতে পারেন। দেখেন আপনি মেলের জন্য দিয়ে আসছে, দেখেন। এরপরে লং, আমরা মনে হয় লং দিয়ে আসছিলাম, দেখি তো, এই যে লং দেখেন এখানে মনে হয় লেখা আছে, দেখেন তো, আবার নেট প্রবলেম হচ্ছে।
দেখেন এখান থেকে হাফ স্লিভ এখানে লেখা আছে যে কটন, এই যে এই জন্য কটন চলে আসছে। হাফ স্লিভ ক্যাজুয়াল শার্ট, যাবেন এখান থেকে বায়ার যেভাবে বলে ঠিক সেভাবেই দিবেন। হ্যাঁ, বায়ার যেভাবে বলবে, যদি বায়ার যদি লং বলে লং দিবেন, বায়ার যদি মেল বলে, আমরা যেহেতু মেয়েদের না শুধু ছেলেদের তাই আমরা নিচ্ছি শুধু ছেলে, যদি মেয়ে হতো তাহলে এখানে ফিমেল লিখতাম, তাহলে আমরা লিখলাম না লং এখানে, তাহলে আপনি লং এর জায়গায় লিখতে পারেন। লং না দিয়ে যদি আপনি শর্ট দিতে পারেন, এস এইচ ও আর টি, শর্ট দিতে পারেন, আপনার ইচ্ছা এটা দিতে পারেন। আপনার ওখানে কি আছে সেটা দেখতে হবে আগে, এখানে দেখি তো কি আছে। এই যে এখানে, হ্যাঁ, ক্যাজুয়াল শর্ট, হাফ শার্ট, হাফ স্লিভ, এগুলো আপনি দিতে পারেন, বায়ার আপনাকে বলে দিবে, কোনো সমস্যা নাই, বায়ার আপনাকে বলে দিবে একদম, যে যেখান থেকে টাচ করলে সব পাবেন। হ্যাঁ, দেখবেন এখানে মিডিয়াম আছে না কি আছে সব আপনার ইচ্ছা, এটা মিডিয়াম দিতে পারেন, লং দিতে পারেন, মনে করেন দুই তিনটা আছে এগুলো দিয়ে দিলাম, দিয়ে দিছি। দুইটা আইটেম আছে, দেখেন দুইটা আইটেম আমি যদি আপনার বায়ার যদি বলে চারটা আইটেম আছে আমার কাছে, লং, মিডিয়াম, শর্ট, এগুলা দিয়ে দিতে পারেন। এখন নিচে আর কোনো কাজ নাই, দেখেন ডান পাশে কিছু কাজ করতে হবে, মেন কাজ প্রোডাক্ট টাইপ। এই প্রোডাক্ট টাইপটা কি, আপনি বাইরের কাছে যান, বায়ার এখানে বলবে, দেখেন প্রোডাক্ট টাইপ, এই যে বায়ার বলে দিছিল প্রোডাক্ট টাইপ ক্যাজুয়াল শার্ট, এই ক্যাজুয়াল শার্টটা কপি করে আপনি নিয়ে আসেন, নিয়ে এসে এখানে পেস্ট করে দেন, দিয়ে দিলাম। এরপরে ব্যান্ডর হচ্ছে বায়ারের শপের নাম, বায়ারের শপের নাম এখানে কিন্তু আপনার বিক্রয়.com না, আমাদের বায়ারের শপের নাম হচ্ছে, মনে করেন সাপোজ শপের নাম হচ্ছে এটাই ফ্রিল্যান্সিং এক্সপার্ট প্ল্যাটফর্ম, মনে করেন যে এটাই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে শপের নাম, বায়ারের শপের নাম দিলাম। এরপরে আপনার কালেকশন কোথা থেকে করবে, হোম থেকেই, লোকজন হোম থেকেই কালেকশন করতে পারবে এটা। এরপরে ট্যাগ দিবেন, ট্যাগটা কি, এমন কিছু কিওয়ার্ড দিবেন যেগুলা সার্চ দিলে যেন আপনার এই শার্ট গুলো আসে। কিভাবে, বায়ার আপনাকে এটা দিবে না, বায়ার এটা দিবে না, আপনাকে নিজে করে নিতে হবে। এখানে দেখেন টি শার্ট লিখবো আমি, শার্ট, দেখেন শার্ট, শুধু শার্ট লিখে SHIRT শার্ট, শার্ট লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে শার্ট লিখে সার্চ দিলে আপনার শার্ট আসতেছে, অ্যাভেলেবেল শার্ট চলে আসবে। নেট প্রবলেম কোথায়? হ্যাঁ হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে। এখানে আপনি কি দিবেন, দেখেন এই যে হাফ স্লিভ, হাফ স্লিভ, হ্যাঁ এখানে হাফ স্লিভ, ওটা দিয়ে আপনি এখানে লিখবেন এই যে ট্যাগের মধ্যে হাফ স্লিভ শার্ট, SHIRT শার্ট, ইন্টার। এরপর আবার লিখবেন লং শার্ট, LONG লং শার্ট, লং শার্ট, যেহেতু শার্ট দিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এরপরে SHIRT শার্ট ফর মেন, হ্যাঁ বুঝতে পারি। মেন। হ্যালো, কিছুই বোঝা এখন কি হলো না বোঝা আমাদের। যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে ভাই? একটু হ্যাঁ ছেড়ে হ্যাঁ, এখন বোঝা যায়। দিতে তো পারো। ট্যাগ, ট্যাগের মধ্যে আবার নতুন করে একটু মানে করে দেন। আচ্ছা এই যে ট্যাগটা হচ্ছে আপনি এখানে কিওয়ার্ড বসাবেন, যে কিওয়ার্ড দিয়ে মানুষ মনে করেন আপনার এই দ্বারা এসে সার্চ করবে। যেমন আমরা কি টাইটেলটা কি দিছি, দেখেন টাইটেল হচ্ছে হাফ স্লিভ ক্যাজুয়াল শার্ট, আপনি এটা কি করতে পারেন, এটা একটা টাইটেল দিতে পারেন, এটা একটা টাইটেল দিবেন, কপি করবেন, কপি, যে কপি, কপি করে এটা হচ্ছে আমরা ট্যাগ বসালাম, এখানে এসে এটা শুধু ট্যাগ দেন, বাস ট্যাগ দিয়ে দিছি। কথা বুঝতে পারছেন? ওইটা এই টাইটেলে যেটা আছে দেখেন, এটা নিয়ে আসলাম। এখন আরেকটা দিব কটন, এটা কটন, হ্যাঁ দেখেন কটন দিলাম, দেওয়ার পর এখান থেকে ট্যাগ বসাবো, দেখেন কটন শার্ট, SHIRT শার্ট, শার্ট। ওকে, এরকম আপনি 8-10টা ট্যাগ বসাবেন। এখন কি এটুকু বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি ভাই। পারছি। জি, বোঝা এই গেছে। এই ট্যাগ জি, দিয়ে মানে বোঝা যায় আর কি মানুষ কিভাবে কি করবে। হ্যাঁ, আপনি ক্যাজুয়াল শার্ট, এখানে প্রোডাক্ট টাইপটা হচ্ছে ক্যাজুয়াল শার্ট, শার্ট দিতে পারেন অথবা কটন দিতে পারেন, আমরা হচ্ছে কটনের জিনিস ইউজ করতেছি। কোথায় পেলাম, এই যেখানে লেখা আছে দেখেন প্রিমিয়াম কটন, হ্যাঁ যে কটনটা লেখা আছে, তো এই জন্য আমরা দিয়ে দিলাম যে শার্টটা আসলে কি সিল্কি হবে না কটন হবে, সুতি কাপড়।
দিয়ে দিলাম। এটা করলে আমাদের কাজ শেষ, আর কিছু নাই। এখন সেভ, এই দেখেন এখানে সেভ লেখা আছে, ডিসকার্ড আর সেভ। দেখা পাচ্ছেন ভাই? দেখতে পাওয়া যায়, দেখেন তো ভাই। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। জি, জি দেখা দেখা যাচ্ছে। যায়। জি। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনার কি আছে, একটা সুন্দর করে আপনার ইয়ে দেওয়া আছে, এই সেভ দেওয়া আছে, সেভ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। এই সেভটার মধ্যে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভটার মধ্যে কি করব, ক্লিক করব। এখন ক্লিক করি, একটা সেভ করি, দেখি, ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে সেভ হয়েছে কিনা এটা তো জানতে হবে। দেখেন আমরা সেভ করে দিলাম, বুঝছেন? দেখেন এটা সেভ করে দিছি, দেখেন এখন সেভ করে দিলাম, দেখেন সেভ করে দিছি। এখন আমরা হোমে যাব, হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা প্রোডাক্টে যাব আবার। সেভ কোথায় থাকে? হোমে যাওয়ার পরে প্রোডাক্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে চলে আসছে, দেখেন এই যে, দেখেন জিরো স্ট্রোক। আমরা কিন্তু স্ট্রোকে জিরো দিছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জিরো দিছিলাম, এই জি, জন্য জি। এরকম হয়েছে। দেখেন এই হলো আপনার, দেখেন এটা হলো, দেখছেন কিভাবে আপনার ইয়া হলো, যে অ্যাক্টিভ আছে, দেখেন অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে দেখছেন? সেভ এই যে হয়ে গেছে। সেভ হয়ে গেছে, হ্যাঁ এটা সেভ হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এখন এখন ভাইয়া, স্যার, এখন বলেন। ভাইয়ার কাজ দিবে, এটা আমরা কিভাবে দেখবো? ভাইয়ের কাজ দিবে, এটা তো আপনার এই যে অ্যাডমিন যেরকম হয়েছেন, ওই হ্যাঁ হ্যাঁ দারাজে যখন আপনার দারাজে যার অ্যাকাউন্ট আছে, যে ভাইয়ার দারাজে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে চায়, ওই ভাইয়ার আপনাকে ওই তার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে। তখন আপনি অ্যাডমিন হইবেন, তখন অ্যাডমিন হলে তার প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, না হলে তো পারবেন না। কথা বুঝতে পারছেন? জি, হ্যাঁ, যেমন ঠিক আছে। ভাই, এটা আসলে কি আমরা কি প্রিমিয়াম নিতে, মানে আমাদেরকে কি দারাজ হোক অন্য কোনো ইয়া থেকে কি আমরা কি প্রিমিয়াম নিতে পারবো? না, আমরা ফ্রিতে কাজ করব। আমরা মিনিমাম, আমরা যখন যে পর্যন্ত টাকা ইনকাম না করব সেই পর্যন্ত টাকা আপনার মার্কেট প্লেসে টাকা ইউজ, মানে না করাই ভালো। সে আচ্ছা, পর্যন্ত আপনার, হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন আছে। মনে করেন এই পর্যন্ত আমি আসলাম, আবার হ্যাঁ, বায়ার বললো যে কিছুটা ভুল আছে, আমরা একটু সংশোধন করতে চাই, তো এখান থেকে কি? না, আপনি দেখবেন এখানে যখন আপনি ইয়া করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে এডিট করা যায়। এই যে এখানে এডিট অপশন আছে, দেখেন আমার নেট আচ্ছা, প্রবলেম হচ্ছে, এখানে আচ্ছা। এডিট অপশন আছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে দেখেন এখানে একটা এডিট অপশন আছে, আমি দেখাচ্ছি। এই যে এডিট অপশন আছে, এই যে এডিট, দেখা যাচ্ছে এডিট। হ্যাঁ, ওটা লেখা আছে বাল্ক এডিট। হ্যাঁ, EIDI, এই যে EDIT, এডিট লেখা আছে, হ্যাঁ, ঠিক না? ওকে। হ্যাঁ, হ্যাঁ, এডিট আবার করতে পারবে। আবার এখন দেখেন আমি একটু জিনিস দেখাই, যে এই জিনিসটা দিতে পারে। আপনি যখন কাজ করবেন সাথে সাথে সেভ দিবেন না, একবার সারা দুইবার, দুবার সারা তিনবার আপনি চেক দিবেন। চেক দেওয়ার পরে আপনি কিন্তু সেভ দিবেন, না হলে সেভ দিবেন না। হ্যাঁ, আমি কিন্তু এটা মানে বোঝানোর খাতিরে আমি সেভ, শুনি মানে নেই। আমি কিন্তু এটা বোঝানোর খাতিরে আপনার ইয়া দিছি, মানে সেভ দিছি, না হলে আমি সেভ দিতাম না, ঠিক আছে? এটা তো, হ্যালো, হ্যালো, আমার কথা, আমার কথা বোঝা যাচ্ছে? এতক্ষণ শোনা যায়নি। আচ্ছা, দেখেন এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আমরা দেখেন এই জিনিসটা মনে করেন রাখছি, এটা আমি কেটে দেব। স্যার, এখন আবার আমার একটু আর বলেন। আমার এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। আর এটা এখন কালকে আপনারা রাত্রে 8টায়, জাস্ট 8টায় ক্লাস হবে। কালকে জাস্ট 8টায় ক্লাস হবে। আপনাদের পক্ষ থেকে দুজনকে সিলেক্ট করা হবে, যারা একটা প্রোডাক্ট, বিভিন্ন জনের, আপনার সবাই তো এখন ইয়ে করবেন, আপনার শার্ট, শু, এগুলো নিয়ে আপনারা কি করবেন, প্রোডাক্ট সেভ করে রাখবেন। কালকে আমি দেখবো, এক একজনেরটা দেখবো। হ্যাঁ, আপনারা কালকে যারা জয়েন করবেন সবারটাই দেখবো, যে দেখি আপনার প্রোডাক্টটা সেভ হয়েছে কিনা, এরকম যেন অ্যাক্টিভ থাকে। এরপরে ওখান থেকে দুইজনকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, ওই দুইজন পুরা ক্লাসটা, মানে এই যে কিভাবে আপনার এখানে এসে এটা কি হ্যালো। করা লাগে এটা আমরা দেখাবেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আংশিক বোঝা গেছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না। তো আপনি যে আবার প্রোডাক্ট যে আমরা যে ওখানে এন্ট্রি করবো, সেই প্রোডাক্ট গুলোকে আপনি ইয়ে করে দিবেন, উম, না আমাদের খুঁজে বের করতে হবে? না না, আমি বলে দিছি। দেখেন, কালকে হোমওয়ার্ক হচ্ছে, যে কাজটা শিখিয়ে দিলাম আজকে,
কিভাবে আপনার ই কমার্সে আপনার প্রোডাক্ট এন্ট্রি করতে হয়, এরকম আপনারা দুটা তিনটা এন্ট্রি করবেন। শার্ট এন্ট্রি করবেন, শু এন্ট্রি করবেন, প্যান্ট এন্ট্রি করবেন, অর্থাৎ শার্ট, প্যান্ট, জুতা, এই তিনটা দিয়ে আপনারা কি করবেন, প্রোডাক্ট এন্ট্রি করবেন। এই যে শপিফাইতে গিয়ে যার যার অ্যাকাউন্টে তিনটা করে এন্ট্রি করবেন। আমার কথা কি ক্লিয়ার শুনছেন? আচ্ছা স্যার একটা কথা বলি, বলেন। এটা কি দারাজে গিয়ে ওই টি শার্ট বা শু বা প্যান্ট এটা লিখলেই তো ওই এটা আসবে? জি 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 জি, দারাজে যাবেন, দারাজে গিয়ে ওখানে ওটা লিখলেই হবে। প্যান্টের জায়গায় যদি প্যান্ট লেখেন আসবে, শার্টে লিখলে শার্ট আসবে। আপনার ইচ্ছা, আপনি ঘড়ি লিখতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি শার্ট প্যান্ট এগুলো নিব না। মধ্যে বা এইভাবে প্রোডাক্টটা সেল করব? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস আপনি ওখানে নিয়ে আসতে পারবেন, ওখান থেকে জুয়েলারি এখান শপ থেকে বলেন। কপি এন্ড পেস্ট করে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, মানে কপি পেস্ট করে এখানে নিয়ে আসবেন। কথা বুঝতে হ্যাঁ পারছেন? এটা আমি তো, হ্যাঁ স্যার, বলেন। এটা তো অ্যাকাউন্ট করছেন, এটা তো এখন নিজেরাই অ্যাকাউন্ট করে এইভাবে আপনি যেভাবে দেখাইলেন এইভাবে আমরা প্রোডাক্টটা সেল করব। জি 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 জি, সেভাবে আচ্ছা, হ্যাঁ এখন ইয়া করবেন। পারবেন। এখন কি এখন কথাটা বুঝতে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। জি, আচ্ছা, বোঝা গেছে। এখন এই জিনিসটা কি আবার রিপিট দেখাতে হবে? না না, রিপিট দেখাতে হবে না, তো এটা যে ভিডিওটা আছে ওই ভিডিওটা হলেই ইনশাল্লাহ পারবো। আমাকে বলেন যে এই ক্লাসটা কি মানে আবার